গুড মর্নিং বন্ধুরা, অভিওলির পক্ষ থেকে মিষ্টি সকালে শীতের সকালের শুভেচ্ছা রইল। আজকের সকালটা শুরু করলাম এখান থেকে। এখানে দেখো আমি উঠে পড়েছি, কিন্তু বাকি দুজন এখনও কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে রয়েছে। আর আমার ছেলে বলছে তোমার ঘুম হয়ে গেছে দেখে এখনই সব খুলে দিচ্ছ। দেখো সকাল হয়ে গেছে সারাদিনের জন্য, মানে এবার এখন এত মশা হচ্ছে যে 2টো বাজলেই জানলা দিয়ে দিতে হচ্ছে। তো এখন সকালবেলা যদি জানলাটা না খুলি তাহলে তো সাফোকেশন হবে সবারই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমার কিছু কাজকর্ম রয়েছে, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজগুলো টুকটাক সেরে ফেলি। ওই ঘুমায়নি, হাইটু শুবি? কাঁথাটা ঢেকে নে, কাঁথাটা ঢেকে নে, ঠান্ডা লাগছে যখন কাঁথাটা ঢেকে নে। লাইটটা এখন জ্বালালাম না। এই দেখো কালকে রাতে মা দুধ পাঠিয়েছিল, পায়েস করেছিলাম, রাতে কিছুটা খাওয়া হয়েছে। কালকে রাতে পরোটা আলু ভাজা করেছিলাম ফুলকপি আলু দিয়ে। তো এটা একটু ফ্রিজে ঢুকিয়ে নিই, নাহলে আবার শীতের জিনিস যদিও নষ্ট হবে না। দেখো এখানটা অন্ধকার ঘুটঘুট করছে। বাবারে কোথায় রাখি কোথায় রাখি, জানলাটা খুলতে হবে। তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, রান্নাঘরে যাই। এই দেখো কালকে এই কড়াইটা, ছোট্ট একটা কড়াই, আমার যা দারুণ লাগে না জিনিসটা। কইটুকু কড়াই নিশ্চয়ই বুঝতে পারছো, আমার এক হাতের সমান। দেখো কেমন মশা খুঁজছে, জানলাটা একটু খুলে দিই। এটা কালকে কিনে নিয়ে এসেছি। আর দেখো চায়ের বাটিতে রাত্রেবেলা করেছিলাম, চা করিনি কিন্তু। এই যে এখানে আমলকি আর কি আছে বেশ, হ্যাঁ শিকাকাই, রিঠা, তারপর এটা হচ্ছে মেথি, কারি পাতা দিয়ে এইটা, আর চা পাতা, কফি দিয়ে জলটা ফুটিয়ে এখানে দেখো আমি কালকে, হাতে লেগে যাবে, দেখতে পাচ্ছ হেনা ভিজিয়েছি। আজকে হেনা করব মাথায়। কালকে রাতে পরোটা করেছিলাম আর বাসনগুলো অল্প কটাই আছে, মাজা ঘষা করবো। তার আগে চায়ের বাটিটা মেজে নিই, মেজে একটু চা বানাবো। আদা চা সকালবেলা লিকার, একটু কড়া করে চা না হলে হয় না। চাটা বসিয়ে দিয়েছি, তারপর দেখি টিফিন কি খাওয়া হয় সেই ব্যবস্থা করবো। তো চাটা একটু বেড়ে নিই। তো দেখো চুল টুল আছড়ে নিয়েছি, এবার লাগাবো। গন্ধটা ভালো লাগে না কিন্তু লাগাবো, দেখি। অনেক বছর পরে এবার হেনা লাগাচ্ছি। হেনা আমি আগে প্রচুর লাগাতাম, কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, স্কাল্ফে অনেকক্ষণ থাকে না, আমি একদম সহ্য করতে পারি না, ওই জন্য আমার ঠান্ডা লেগে যায়। কিন্তু আজকে অনেক বছর পরে লাগাবো, দেখি কি হয়। ফাইনাল লুক, চুলটা দেখে নাও। আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কারণ এই জামাটায় লাগলে অসুবিধা নেই, এটা অনেক পুরনো হয়ে গেছে। তো একটু হেনা মেখে নিই, চলো। তাই বন্ধুরা দেখো মাথায় প্যাক লাগানো কমপ্লিট। জানি ফানি লাগছে একদম, মাথাটাতে অনেক দিন বাদে দিলাম। মাথাটা কিন্তু বেশ ঠান্ডা হয়, কিন্তু কি বলো তো, এই যে আধ ঘন্টা রাখবো না, আমার কাজ হয়ে যাবে। আমার দেখবে সর্দি কাশি অলরেডি লেগে গেছে, কিন্তু কি করব বলো তো, মানে চুল একদম খারাপ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কি বলো তো, চুলের মধ্যে হচ্ছে এখন কি বলবো, 30 পার করলাম না কি করলাম, চুল পাকা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখন এইগুলো যদি এখন নিজের চুলের যত্ন নিজে না নেই, তাহলে আর কদিন পরে একদম কি বলবো, বলার উপায় নেই। তো আজকে এখন কি বলো তো, রান্না করব। রান্নার জন্য কি কি এনেছি দেখো, বেশি কিছু করব না। ফ্রিজে ডাল রয়েছে, একটুখানি বেগুন পোড়া কালকে করেছিলাম রয়েছে। যেহেতু রাতে এখন শীতকাল পড়লো, তো একটু রুটি খাবো। কেন তো 2 বেলা, এখন সকালবেলা একটু সেদ্ধ ভাত অল্প করে দিয়েছি, খেয়েছে ওরা। এখন আমার টিফিন খাওয়া হয়নি, আমার চা বিস্কুটই সেরা। সকালবেলা না টিফিনই খেতে ইচ্ছা করে না কাজের তালে তালে। এবার চলো দেখো কি কি রান্নার জন্য রেডি করেছি। এই দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ, 100 মতন আছে চিংড়ি মাছ। আর হচ্ছে এই দেখো ফুলকপি আলু, শীতের মরশুম আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ বলো ব্যাপক জমে যায়। আর বিশেষ কিছুই করবো না। আর এখানে একটু কুমড়ো কেটেছি, এটা করলা দিয়ে করলা কুমড়ো ভাজা করবো। আর ডাল রয়েছে,
তো এই আজকে মেনুর হবে। আর রাত্রেবেলা যেহেতু রুটি হবে, তরকারি যতটা থাকলো নাহলে পায়েস আছে, হয়ে যাবে। কি রে পুচকু, তুই টিভি চালিয়েছিস তো? তুই ফোন দেখছিস কেন? দেখো ফোনে গেম খেলছে। হ্যাঁ, ফোনে গেম খেলছে, এদিকে টিভি চালিয়েছে, বলছে আমার বন্ধু দেখছে। বন্ধুটাকে এখানে মার খাবে তুমি। হ্যাঁ, এটা আমাদের রসু বেটা টিভি দেখে না, ও কিন্তু খুব ভোলা ভালো, সারাদিনই তো ঘুমোতেই ভালোবাসে। যা, তোর মাথায় লেগে গেছে প্যাক, লেগে গেছে, তারা মুছে দিচ্ছি। আমার সাথে এরকম করিস না, তারা লেগে যাবে প্যাক। দেখো রসু এখানে চুপচাপ গুড বয়ের মতন বসে আছে, ওকে খুব গুড বয়, একটু নতি, একটু খুব হাত দিস না, আমি দিচ্ছি মুছে। দেখো ওর মাথায় লেগে গেছে আমার প্যাক, আমার মাথার সাথে মাথা টক্কর লেগেছে, দাঁড়া মাথাটা মুছে দিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসছি অনেকক্ষণ বাদে। দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো, তারপরে আমি একটা কাজে বেরিয়েছিলাম সেই দুপুরবেলা, তারপরে আসলাম বিকেলবেলা। ওখান থেকে এসে ছেলেকে একটু টিভি চালিয়ে দিয়ে একটু বেরিয়ে গেছিলাম পার্লারে গেলাম। পার্লারে জানোই তো মেয়েদের কী সব মানে আইব্রো করা থাকে, একটু করলাম, কারণ সামনে বিয়েবাড়ি রয়েছে, সামনে বুধবার সানডে দুদিনই বিয়েবাড়ি রয়েছে, তাই একটু গ্রুপলাক করতে গেলাম। তো এসে এখন সন্ধ্যে 7টা হয়ে গেছে, ছেলেকে পড়তে বসিয়েছি। এখন বিছানার চাদর কেচেছি, চাদরটা এখনও পাতা হয়নি, ও পড়া হলে পর চাদরটা পাতবো। এতক্ষণ বালিশের ওয়ারফারগুলো লাগালাম। তো এখন আমার ছেলে পড়তে বসছে, তারপরে ওকে পড়িয়ে উঠে আজকে রাতে আবার রুটি করতে হবে। তার আগে আমার নিজস্ব কিছু কাজ রয়েছে, লেখালেখি, সেটা আস্তে আস্তে তোমাদের বলবো, আমি কিছু একটা করি। তো যাই হোক, সেই কাজটাই করছি কমপ্লিট। তো এর মধ্যে দিয়েই তোমাদের সাথে যতটা পারি একটু টাইম স্পেন্ড করি, আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। আশা করছি ভালো লাগবে, কারণ ব্লগ জিনিসটা হচ্ছে কারোর লাইফস্টাইল দেখা। তো আমাদের লাইফস্টাইলটা কেমন, আমাদের দিন মানে রেগুলার দিন কেমন যায়, দিন পঞ্জিকা কেমন যায়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের থেকে একটু কমেন্ট এক্সপেক্ট করি, একটা লাইক দেবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। তো বিয়ের মরশুম আসছে, সবাই বাড়ি নিশ্চয়ই যাচ্ছ, কারা কেমনভাবে এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লাগলে একটুখানি লাইক করতে কিন্তু একদম ভুলো না, কিন্তু ঠিক আছে। আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।